সৌহন হইয়া থাকলো নবুয়তর 40 ভাগের 1 ভাগ। একজন নবীরে আল্লাহ নবুয়ত দিয়া যে পরিমাণ দয়া মায়া ফজল করম ফরমাইছেন, সঠিক স্বপ্নের মাধ্যমে একজন মুমিনরে তার 40 ভাগের 1 ভাগ মায়া ফরমাইছেন। হাদিস শরীফের মধ্যে আইছে রুইয়াতুল হাক্কি জুজউম মিনান নবুওয়াতি 40 জুজআ। নবুয়তর 40 অংশ হইল সঠিক স্বপ্ন। নবুয়তর 40 ভাগের 1 ভাগ সঠিক স্বপ্ন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের ফয়সালা, পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির জন্য আসমানের মধ্যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ফয়সালা করেন। আগেও করতা, এখনো করেন, ভবিষ্যতেও করবা। সেই ফয়সালাটা আগের যুগে আল্লাহ নবী হলোর মাধ্যমে মানুষরে অবগত করে দিতা। কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবীনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে যে ফয়সালা নিবা, সেই ফয়সালাটা জমিনবাসী কেমনে জানতো, জানার তো কোনো সুযোগ নাই। আগে নবী হলোর মাধ্যমে জানতা কোন সময় রহমত আর কোন সময় গজব, আর কোন সময় আল্লাহর পক্ষ থাকি বালাইরি ফয়সালা আর কোন সময় বুরাইরি ফয়সালা। এটা আগে নবী হলে অবগত করিয়া আল্লাহর পক্ষ থেকে ঈমান শরীয়ত দিলেইতা। খাতিমুন নবীন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিনের পরে পৃথিবীতে আর কোনো নবী আইতা নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন নাই। তবে মিশা নবী একজন দুইজন নাই, 30 জন নবী মিশা নবুয়ত দাবি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামতের আগে মিশা নবী, অসত্য নবী, মিথ্যাবাদী নবী 30 জন হইবা। মিথ্যাবাদী দজ্জালও 30টা আইবা। যার কারণে কিছু নবী হল আইয়া আর সৈনা মিশা, আর কিছু নবী হল আবার বাকি রয়েছেন। সেই প্রসঙ্গ যাইতাম চাই না। অর্থাৎ হক হিসাবে আল্লাহর হাবিব খাতিমুন নবীন সর্বশেষ নবী। নবীজি ফরমাইন আনা খাতিমুন নবীন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী নাই। কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আয়াত নানানটা, একটা দুইটা না বাক্কা কয়টা। তবে আমি মাত্র করি 2টা দিক দ্বারা আলোচনা করতাম চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বেটাইন্তর বাপ নাই। আল্লাহর হাজতে ফরমাইন দুনিয়ার কোনো মানুষ জাতির বাপ নাই, বেটাইন্তর বাপ নাই। তাহলে নবীজি বেটিন্তর বাবা, বেটাইন্তর না হইলে বেটিন্তর তো বাপ। বেটা এবং বেটি মানুষ কোন সময় হয়? আমরা দেশের পরিবেশ, বিয়া শাদির বাদে, সন্তানাদি হওয়ার বাদে বেটা হই। এর আগ পর্যন্ত জোয়ান ছেলে তা হইন, এর আগ পর্যন্ত তার নাম ছেলে। জোয়ান হইছেন, যুবক হইছেন। যেদিন বিয়া শাদি করিয়া সন্তানাদি ভাইলাইন হমুকর বাপ তমুকর বাপ, তখন আমরা উর্ফে আম বেটা হইন। আর মা হয়ে গেলে এনে বেটি হইন, এর আগে মাইয়া বা ফুড়ি। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটাইন্তর বাপ নাই, অর্থাৎ কোনো বড় জোয়ানোর বাপ নাই। পুরুষ জাতি কোনো জোয়ানোর বাপ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ছেলের বাবা। তাহলে ছেলের বাপ তো বেটার বাপ। নবীজি 3 ছেলের বাপ, 4 মেয়ের বাপ। ছেলে যখন আসেন তো বেটাইন্তর বাপ হইছে। বলে সাধারণত উর্ফে আম সন্তানাদি না বাবা পর্যন্ত এনে বেটা কোয়া হয় না, ছেলের কোয়া হয়। আল্লাহর হাবিবর যদিও 3 ছেলে, ছোট কালো এরা মারা গেছেন, বড় হইছেন না। নবীজির পালিত একজন গুলাম আসলাইন, নাম হইয়া থাকলো হযরতে জয়েদ। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কালো নবীজির ঘরের খাদিম। ছোটর থাকি আল্লাহর রসুলে 4 বছর বয়স থাকি হযরতে জয়েদরে পালন পোষণ করিয়া বড় বানাইছেন। যখন হযরতে জয়েদ উপযুক্ত জোয়ান হইছেন, তখন জয়েদরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ দিলা হযরতে জয়নবর সঙ্গে। জয়নব ইয়া তাগলা নবীজির আপনার ফুফুত্ত বোন, ফুফুর গরর বনির লগে পালিত ছেলে জয়দরে বিয়া দিলা। জয়দ একটু কালো রঙের মানুষ, আমার মতো একটু খালিয়ানা রংরূপ কম। জয়নব বড় সুন্দর। জয়নব ইয়া তাগলা স্বাধীন গরর মানুষ, আর জয়দ ইয়া তাগলা পালিত গুলাম, অর্থাৎ গুলাম মানুষ নবীজি পালিছেন। হযরতে জয়নবের স্বামী রূপে জয়দরে মানিয়া নিতে আপনার কি কোনো অবস্থায় রাজি নাই।
মনে মনে সব সময় সংকুচতা একটু কিরূপ কিরূপ ভাব করে। জয়দের স্বামী রূপে সম্মান দিতে কোনো সময় জৈনবর ইচ্ছে হয় না। হজরতে জয়দেও দেখলা বিবি মরিয়ম তাকি বউ তাকি ওয়াইফ তাকি হাজি খেজমত এমন ভাবে সুন্দরভাবে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তৃপ্তি মিলে না, সুখ মিলে না, শান্তি মিলে না। জয়দ আল্লাহর হাবিবের কাছে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জৈনব তাকি আরাম পাইয়ার না, তালাক দিতাম চাই। আপনি যদি ইজাজত দেন তাহলে জৈনবরে আমি তালাক দিয়া বিচ্ছেদ করতাম চাই। এদিকে জৈনব আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয়দ গুলাম মানুষ, সুন্দর নাই দেখা, তানে দিয়ে আমার মন তৃপ্তি নাই। আমি জয়দরে দিয়ে আরাম পাইয়ার না, তালাক লইতাম চাই। আওরতে চাইন তালাক, স্বামী দিতা চাইন তালাক। নবী যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আপনার বিচ্ছেদ করাই দিলা, তালাক দেওয়াইলা, তালাক হয়ে গেল। হযরতে জয়নবে এখন রোজা রাখেন, নামাজ পড়েন, আর আল্লাহর কাছে খালি মনে মনে কইন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিবাহ খান হয়ে যেত, আয় আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার দোস্ত, আপনার হাবিব, আল্লাহ যদি আপনার দোস্তর সঙ্গে আমার বিয়া খান হয়ে যেত। মনে মনে বেটিন তো কেউরে পছন্দ করলে ধার্মিক হয়, গুণী হয়, চরিত্রবান, আদর্শবান হয়, তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না। আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে, বন্দার কাছে প্রকাশ করে না। যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও, মানর গেছে কয় না। বেহায়া বেগৈরত তৈলে আবার মানুষ দরিয়া বাহক দরিয়া জানায়, আমার ফলনারে কো না অমুক লাগে আমার বিয়াখান দিলেইতাম, খোয়া জায়জ না, বেগুনা নাই। একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা, খোয়া জায়জ আছে, তবে হায়া শরম কমছে, লাজ লজ্জা কমছে। লাজ লজ্জা কমলে তার মাঝে ঈমানের ত্রুটি হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সতী সুন্দরী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা শাদীটা হয়ে যেত, জীবনটা বড় সুখময় শান্তিময় হইতো। জয়নবর মনের আকাঙ্ক্ষা, মনের আরাধনা, মনের মন পছন্দ কথাগুলো আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শাহী দরবারও পছন্দ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর কিয়র উপরে? নিয়তর উপরে। জয়নবে কোরআন শরীফ পড়ইন, তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ইন, নফল নমাজ পড়ইন। নিয়ত কিতা? আল্লাহ নমাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দুরূদ তসবির ভিত্তিতে আপনার হাবিবর সঙ্গে যদি আমার নেক কাম বিয়া খান হয়ে যায়, নিয়তর মাঝে বিয়া এবাদত করডা, আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবর সঙ্গে বিয়ার ইরাদা। আল্লাহর পছন্দ হইল মেরাজের মাস উপলক্ষ নিয়ে মাত্র আপনার সামনে আনতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর নির্দেশে 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারস্থ আল্লাহর হাবিব হয়ে গেলা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নমাজ দিলা, অনেক জিকির তসবিহাত হইল। সেই মেরাজের সবর ফিরিস্তাগণ সঙ্গে নিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা। সুবহানাল্লাহ। 11 জন আজওয়াজে মুতাহারাত, আমরার মা 11 জন, 10 জনের বিবাহ আল্লাহর জাতে জমিন নবীজির সঙ্গে পছন্দ করলাম। আর জয়নব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জয়নবে পছন্দ করেন। আল্লাহর কাছে দোয়া করুন নবীজির সঙ্গে জয়নবর বিবাহ কোথায় বলে? আরশে আজিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরশে আজিম সিদরাতুল মুনতাহা সরার উপরে যখন নবীজি মেরাজের সফর করছিলা, সফর কালে আল্লাহর যাতে তার হাবিবের সঙ্গে ফিরিস্তার মাধ্যমে বিবাহ দিয়া দিলা।